তো হয় 1 লিটারে, তাহলে তোমার কি হয় 1 নরমাল। যদি 98 দিই তাহলে হবে 2 নরমাল। এটা আমরা এইভাবে তৈরি করে রাখছি, তোমাদের ওইসব টেনশন নেই, আমরা একবারে ফ্রিতে একবারে। তো 2 নরমাল এখান থেকে আমরা যেহেতু 10 ml দিছি এখানে 5 দিব। কি 5 ড্রপার আছে, কি আছে ড্রপার। এইভাবে একটা ইয়ে দিলে উপরে উঠে যাবে, দেখছো? এই প্রায় 2 ml হয়ে গেছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় প্র্যাকটিক্যাল খুব সহজ, আর প্রক্রিয়া জানা থাকলে খালি দেখে দিয়ে করা, এর মধ্যে এই তো একবার না হলে আরেকবার করা হবে। তো একবার 4 হয়েছে, আর 1 ml দিব আমি। আর এটা থেকে খুব সাবধান, এটা থেকে খুব সাবধানে। আর আসলে এটা অ্যাপ্রন করেই করা উচিত, আমরা অ্যাপ্রন করেই করছি আর কি। আর আমার বাসা বললাম নন্দীগ্রাম, আজিহাট কলেজে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স, ঠিক আছে। তারপরে আমি 16 সালে বাংলাদেশ পাক গবেষণা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ওখানেও গবেষণা প্রতিষ্ঠানে কাজ করতাম। 5.5 বছর কাজ করছি। ঢাকাতে পোস্টিং ছিল না, ভালো লাগেনি আর কি জব। তারপরে এনটিএস এর মধ্যে হাই স্কুলে ছিলাম, ওই যে বগুড়া চকলকমানের নাম শুনছো, কলোনি চকলকমান, মেজরা হাই স্কুলে ছিলাম, ওখানে 2 বছর ভৌত বিজ্ঞানের শিক্ষক হিসেবে। তারপরে আবার এনটিএস এর মাধ্যমে আমাদের কলেজে আসছি আর কি। তো একবারে আমার জয়েন এখানে 3 মাস। কি এখানে স্থায়ী না অস্থায়ী? এখানে এনটিএস এর মাধ্যমে স্থায়ী। তো প্র্যাকটিক্যাল কাজ তোমাদের আমি এগুলো শেখাবো ইনশাআল্লাহ। আছে আজ শিখবো অবশ্যই, একটু মনোযোগ দিলে অবশ্যই শিখবে, কারণ এটা দেখে দেখে শেখাতে, তাই না? আর ফর্মুলা তো আমরা তো কিভাবে বের করে এগুলো তো শিখা দিব। তো এটা যদি 0 থেকে নেওয়া তাহলে ভালো হয়। কোথায় থেকে? 0 থেকে। এটা তোমাদের হিসাব করতে হবে, একটা চার্ট আছে সেগুলো লিখবে আর কি। ইন্টারমিডিয়েট তোমরা করছো, তো তাহলে এখানে দিলাম পটাশিয়াম আর ফ্লাক্সে দিলাম কি সোডিয়াম ডাইক্রোমেট, কি 10 ml নিছি, তাই না? 10 ml আর 5 ml দিছি সালফিউরিক অ্যাসিড। তাহলে অ্যাসিডের মাধ্যমে এই দুটো বিক্রিয়া হবে, জারণ বিজন। এই জন্য এটা জারণ বিজন টাইট্রেশন। কি জারণ বিজন টাইট্রেশন। তো এখানে এটা ইয়ে করতে হবে, হিট দিতে হবে 60 থেকে 70 ডিগ্রি, সেটা তাপমাত্রা দিতে হবে, একটু আগুন হিট দেওয়ার পর তোমরা কতটুকু দিবে? যখন দেখবে এখানে ধোঁয়া বের হচ্ছে, সাদা ধোঁয়া আসছে, তখন হিট দেওয়া বন্ধ করে এর আগে করে দেবে, টাইট্রেশন শুরু করে দেবে। আর এখান থেকে আর এখানে কোনো নির্দেশক দিলে কি মিথাইল অরেঞ্জ ফেনথ্যালিন নির্দেশক দেওয়া লাগে। নির্দেশক কি কালার পরিবর্তনকে সাহায্য করে, কিন্তু এখানে দেওয়া লাগে না, কারণ এখানে এরা নিজেদের স্বনির্দেশক, নিজেদের কি কালার পরিবর্তন করে। তো একটা নির্দিষ্ট পরিমাণে এর কি হয়ে যাবে, বর্ণ চেঞ্জ হয়ে যাবে। আর যদি কোনো কারণে চেঞ্জ না হয় তাহলে দেখবেন কেমিক্যালের কোনো প্রবলেম হয়েছে, বা একটা তারিখটা না হলে ফেলে দিয়ে আবার এটাই বিরক্ত। ধৈর্য কাজ, কি ধৈর্য। আচ্ছা, এই দেখেন কাজ করে দেবেন না, এই গ্লাস খাবে না, সেফ ফাটবে কি মানে ফাটার আগে কি ফাটার আগে ইয়ে করা লাগে, আপনাকে কাজ করা লাগে। আর এটা নিজের চোখের দিক করে কখনো রাখবে না, ঠিক আছে? এখন আমি উপর দিকে রাখছি, কেউ নাই, এখন সাইড দিকে তোমরা আসো, এক সাইডে অ্যাঙ্গেল করে রাখবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল রাখা উচিত। নিয়মিত যে কোনো জিনিস সারা হয়েছে কাগজ আর ওটা বের করে না, এই দেখো ধোয়া কিন্তু শুরু হয়েছে, টিকটকের কি হয়েছে,
2 মিনিট হয়ে যাবে। এই দেখো দেখা যাচ্ছে এভাবে হচ্ছে হ্যাঁ সামনে দিকে আমি এই স্ক্রিনটা আবার একটু ক্লিয়ার করে দিই, তোমাদের সব লিখে দিয়ে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। এই যে বুলেট দিয়ে ওঠানো, এই যে দেখো ধোঁয়া বের হয়েছে আপনার কাছে। কোথায় থেকে শুরু করছো আর কোথায় শেষ হবে এটা আস্তে আস্তে দিয়ে আর এটা নাড়াতে হবে, ঠিক আছে? কি ঝগড়া ওই দেবো তাহলে কি হলো? তাছাড়া তো বাইরে আর দেখো এটা অল্প কিছু চলে আসছে, ঠিক আছে? এটা 8.9 বা 7, 6 এখান থেকে তখন কোথায় শুরু আর কোথায় শেষ। তো এটা ঘনমাত্রা যেটা গতকাল করা ছিল, ঘনমাত্রা কি হয়েছে পরিবর্তন, তার কারণে অ্যাকুরেট কম হিসেবে, কারণ এটা আমরা ওই দিনই তৈরি করব। কি করব? ওই দিনই এইরকম দেখবে 2-1 ফোঁটা করতে হলে 2-1 ফোঁটা যাওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, কালার এরকম বেগুনি কালার কি করবে, তখন কতটা আসছে। এইভাবে কয়বার করা লাগবে? 3 বার। বুদ্ধি থাকলে একবারই শুরু করবে। এইভাবে একই প্রক্রিয়ায় মানে একটু কম বেশি হয় গড় করতে হবে। কয় করতে হবে? আমরা 2 বার করছি, তোমরা 2 বার করলে আরো ভালো হয়। এবার একবার দেখবে 8.9 আসছে, একবার 8.8 আর একবার তোমরা বানাবে, বানালে 3 কি করবে, যোগ করবে। আবার পরের বার আবার 8.8 বা 8.8 দেখুন একটা করলে, তাহলে 3 বার কি হয়ে গেল, গড় হয়ে গেল। গড় পরে ওই V1 V2 হ্যাঁ S1 V1, তাহলে S1 এটা কয় ml নিছিলাম? সোডিয়াম অক্সালেট 10, ঘনমাত্রা ছিল 0.1, S1 দেওয়া ছিল, ঠিক আছে? এখন এখানে মনে করে বের হলো 8.9। পটাশিয়াম ডাইক্রোমেটের V2 বের হলো কত? এর আয়তন কি কতটুকু বের হলো? 8.9। তাহলে ওই সূত্র দিয়ে S2 বের করা যাবে না? তাহলে S2 হলো কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি প্রকৃত ঘনমাত্রা। আমি বুঝতে পারছো? তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আমরা জানি ঘনমাত্রা, তারপরেও পরিবর্তন হয় দেখে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদ্ধতি থেকে প্রকৃত ঘনমাত্রা কি করলাম, নির্ণয় করলাম। এখন আমরা এই প্রকৃত ঘনমাত্রা দিয়ে এখন এই পটাশিয়াম এটাই এখানেই থাকবে, কি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকবে। এটা দ্বারা আরেকটা ফেরাসের দ্রবণ তৈরি করতে হবে আগের মতো, ফেরাস সালফেটের আরেকটা দ্রবণ করতে হবে। এখান থেকে আমরা কাকু 10 ml দিব, কাকু 20 দিব, কাকু 25 দিব, আলাদা আলাদা দিব, বুঝতে পারছো? একটা গ্রুপের কাকু 5 ml দিব, কাকু 10 দিব, কাকু 15 দিব, কাকু 20 দিব। দিয়ে তোমরা আবার সেটাকে এইরকম আরেকটা 100 ml একবার ওই 10টা কি করবে, 100 ml করবে। কি করবে? 100 ml করবে। ওখান থেকে আবার তুমি 10 ml নিবে। কয় ml? 10 ml তুমি কাজ করবে। আর এটা 10 ml নিলে 2 নরমাল কয় ml সালফিক অ্যাসিড দিতে হবে? 5 ml। আর 1 নরমাল হলে 10 ml লাগবে, সমপরিমাণ, ঠিক আছে? যে আবার টাইট্রেশন করে একটা কি পাবে, একটা মান পাবে। মান পর লাস্টে একটা হিসাব আছে আয়রন বের করা। এটা মূলনীতি বিক্রিয়া থেকে বের হয়েছে। কোথায় থেকে? বিক্রিয়া থেকে। ওই সূত্র দিয়ে যে 10 ml এত ml তোমার টোটাল কত, 100, তুমি বের করছো কত? তাহলে 10 এতে আছে কত, 100 তে কত। এইভাবে ক্যালকুলেশন করলে ফেরাস আয়নের পরিমাণ কি হয়ে যাবে। এই হলো টোটাল প্রক্রিয়া। এত বড় একটা প্রক্রিয়া একদিনে দেখলে বা একদিনে করলে কি হবে? এই জন্য বাসায় তোমাদের কি বই দিতে হবে। আর সামনের দিন যখন আমি আরেকবার থিওরিটা লিখে দিব বা প্রত্যেকটা প্রক্রিয়া বা তুল্যভার ব্যবহার করে কিভাবে তুল্যভারটা কি, নরমালিটি কি, টাইট্রেশন কি, এগুলো বলে দিয়ে কিভাবে বের করবে, বের করার পর এই যে ধাপে যখন নিজে কাজ করবো আমরা তার থেকে দেখবো, আরেকবার দেখাবো। এইভাবে করতে গেলে দেখা যাবে 2-3 দিন করলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। আর 2-3 দিন আবার লবণটা টাইট্রেশন করিয়া লবণগুলোর প্রক্রিয়া দেখা দিলে কি হবে,
ওই যে একটা গ্রুপ হচ্ছে না, একের পর এক দিয়ে দিবে, বাস লবণ বের হয়ে চলে যাবে। তারপরে খাতায় লেখার পরীক্ষা দিন, খাতায় কি লিখবে এগুলো বলে দিন, ঠিক আছে? আপাতত তোমরা এগুলো বাসায় বই নিয়ে দেখো, আর প্র্যাকটিক্যাল খাতাটা দয়া করে কমপ্লিট যাই হোক, অনেকে 50% 70% হয়েছে, কিছুটা হয়েছে, তো আরো হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে এগুলো হাত দিয়ে লিখতে হবে, ধরতে হবে, তাড়াহুড়া করলে আবার ভেঙে যাবে, ঠিক আছে? না ধরলে শিখতে পারবে, জটিল জিনিসও না, ঠিক আছে? তো আগামী রবিবারে ইনশাআল্লাহ সবাই মিস করলে কিন্তু শিখতে পারবেন।